আসসালামু আলাইকুম। ২০২৬ সালের জানুয়ারি মাসের ৮ তারিখে কথা বলছি। তোমাদের সামনে পরীক্ষা যারা দিবা অর্থাৎ এসএসসি ২৬ ব্যাচ। ২ টা সাবজেক্টের বই আল্লাহ আমাকে দিয়ে লেখাইছে। বায়োলজি আর ফিজিক্স। এই ২ টা সাবজেক্টের বই বা এই ২ টা সাবজেক্টের শর্ট সিলেবাসে বায়োলজিতে ৭ টা চ্যাপ্টার আর ফিজিক্সে হচ্ছে ৭ টা চ্যাপ্টার। মোট ১৪ টা চ্যাপ্টার। এই ১৪ টা চ্যাপ্টার নিয়ে তোমাদের যাদের স্টিল টেনশন আছে বা তোমরা ভালো করতে চাও, বেসিক দুর্বল, এতদিন লেখাপড়া করো নাই, বাট কেমনে তুমি পড়বা? কিছু মানুষ থাকে না যারা একেবারে 11th আওয়ার এসে খুব টেনশন করে যে আমার এখন জীবনে অনেক কিছু করতে হবে। এইরকম তোমরা যারা আছো, যারা তোমরা আমার বই কিনতে চাও, এই বই দুটোতে কি আছে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে বায়োলজি বই। বায়োলজি বইয়ের একটা চ্যাপ্টারের নমুনা তোমাদেরকে আমি দেখাচ্ছি। ধরো এটা হচ্ছে আমার ১১ নম্বর অধ্যায়, জীবের প্রজনন। অধ্যায়টা খুললে শুরুতে একটা নমুনা আছে, দুজন বিজ্ঞানীর গল্প আছে, কনসেপ্ট ম্যাপ আছে, এই চ্যাপ্টারের প্রধান শব্দ আছে এবং পুরা চ্যাপ্টারের কন্টেন্টগুলোকে সুন্দর করে এমনভাবে সাজানো হয়েছে, চিত্রগুলো দেওয়া হয়েছে যে একটা স্টুডেন্ট যদি এটাকে ভালো মতন স্টাডি করে তাহলে ইন্টারমিডিয়েটের যে কনসেপ্টগুলো দরকার, এসএসসির যে কনসেপ্টগুলো মিস আছে, সব কিছু এখানে আছে। চ্যাপ্টারের শেষে সারাংশ আসে এবং সারাংশের পরে অনুশীলনীর উত্তরগুলো পর্যন্ত আমরা দিয়ে রাখছি এবং অনুশীলনের উত্তরের পরে একটা চ্যাপ্টারের জন্য যতগুলা এমসিকিউ দরকার সবগুলা এমসিকিউর ব্যাখ্যা সহ দেওয়া আছে। সো একটা স্টুডেন্টের আর কি দরকার থাকবে সে যদি শুধু বইটাকে রিডিং পড়ে এবং একটা চ্যাপ্টার থেকে কি ধরনের সিকিউ আসে সেই সিকিউর উত্তর সহ দেওয়া আছে। সো আমার মনে হয় যদি তোমরা প্রপারলি কামব্যাক দেওয়ার ইচ্ছা থাকে বা এখনো পড়ো নাই বা তোমরা যে এসএসসি লেভেলের যে বইটা পড়ো সেখানে যে ডিফিকাল্টিজ আছে সেটা তো তোমরা জানো। এই যে বায়োলজি বই তোমরা অর্ডার করতে পারো আর এই হচ্ছে ফিজিক্স বই। এটা আরো সুন্দর করে লেখা হয়েছে এবং এই ফিজিক্স বইয়ে ফিজিক্সের দুর্বলতা নাই এরকম স্টুডেন্টের অভাব নাই। সবাই বলে যে আমি ফিজিক্স পারি না, কিন্তু ফিজিক্স পারার জন্য যে কাজটা করা দরকার সেটা হচ্ছে ফিজিক্সকে অনুধাবন করতে হবে, ফিজিক্সকে ফিল করতে হবে। এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ অফ নেচার। সো এই ল্যাঙ্গুয়েজ অফ নেচারকে ফিল করার জন্য আমি একটু দেখাচ্ছি যে কি আছে একটা চ্যাপ্টারে। এ হচ্ছে আমার বল অধ্যায়। আরো সুন্দর করে কালারফুল প্রিন্টে বইটা এখানে দেওয়া হয়েছে। একটা স্টুডেন্ট কিভাবে পড়লে ওর কন্টেন্ট মনে থাকবে এবং ম্যাথগুলা পারবে, ঠিক একইভাবে একটা চ্যাপ্টারের ফুল এক্সপ্লানেশন এবং বাচ্চাদের মনের মধ্যে কোন শব্দগুলা বেশি কাজ করে সেগুলাকে এখানে যুক্ত করা হয়েছে। সো তোমরা যারা ফিজিক্সে দুর্বল আছো, তোমরা যারা বায়োলজিতে দুর্বল আছো, আমার মনে হয় এই বইটা তোমরা যদি বই সদাই থেকে অর্ডার করো এবং তোমরা যদি বইটা তোমাদের টেবিলে রাখো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবা যে তোমাদের ভিতরের পরিবর্তনটা। তবে পরিশ্রম নিজের করতে হবে এবং চেষ্টা করতে হবে ভালো রেজাল্ট করার। আমার বই দুটা তোমাদের টেবিলে থাকুক এটাই কামনা করছি। থ্যাংক ইউ।